আমরা দেখব কিভাবে স্টাফ বা ইউজার ক্রিয়েশন করতে হয়। এখানে আমি একটা কোম্পানিতে আছি। এই কোম্পানিতে বেশ কয়েক রকমের লোকজন থাকতে পারে। যেমন আমি যদি প্রথমে যাই যে প্রথমে আমাকে রোল অ্যাসাইন করতে হবে। সো এখানে আমার কোনো রোল নাই। সো আমি এখানে অ্যাসাইন করছি প্রথমে একটা ম্যানেজার দিয়ে দিলাম। আমি ম্যানেজারকে এখানে সবকিছুর অ্যাক্সেস দিয়ে রাখতে পারি, অথবা শুধু একটা বা দুটা হয়তো ফাউন্ডার বা সিও তার জন্য রেখে পারি। তো এই ক্ষেত্রে আমি ম্যানেজারকে পুরো পারমিশন দিয়ে রেখেছি। সো ম্যানেজার রোল ক্রিয়েট করা ডান। এরপর হচ্ছে আমরা আরেকটা রোল ক্রিয়েট করব, যে এখানে দিলাম হচ্ছে যে হয়তোবা শপ অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আমি শপ অ্যাসিস্ট্যান্টকে সব কিছুর পারমিশন দিব না, সে আমার দোকানে শুধুমাত্র প্রয়োজনীয় কাজগুলোই করবে। সো অ্যাডমিন টাইপের কাজগুলোর জন্য তাকে আমি এখানে হচ্ছে ড্যাশবোর্ড সে দেখতে হবে, ইউজার সে ক্রিয়েট করতে পারবে না, রোল সে অ্যাসাইন করতে পারবে না। তারপর ধরে নিচ্ছি যে সেখানে কোম্পানি সেটিংস চেঞ্জ করতে পারবে না। সো এইগুলো সব কিছু করার পর আমি তাকে দৈনন্দিন কাজে লাগবে এমন কিছু পারমিশন দিয়ে রাখলাম। তো শপ অ্যাসিস্ট্যান্ট আমার রোল অ্যাসাইন করা ডান। এভাবে আমি প্রয়োজন অনুপাতে আরো অনেকগুলো রোল অ্যাসাইন করে রাখতে পারবো। তো এখান থেকে হচ্ছে এখন আমি যাব ইউজারে। তো আমার এখানে ইউজার আসার পরে কোনো ইউজার নাই, তাই কিছুই দেখাচ্ছে না। তো আমি এখানে অ্যাড ইউজার দিলে আমার এখানে একটা ইউজার ক্রিয়েট করতে দেখাবে। সো আমি এখানে একটা দিলাম যে স্যান্ডি স্টাফ। আমি এখানে দিচ্ছি একটা ইমেল দিচ্ছি, ইমেল দিলাম এবং তাকে অ্যাসাইন করে দিলাম ম্যানেজার। এবং তার লগ ইন এখনো কিন্তু অ্যানাবল নয়। লগ ইন যখন আমি অ্যানাবল করব তখন তার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি র্যান্ডমস। এই যে পাসওয়ার্ডটা দিলাম এবং আমি ম্যানেজারকে অ্যাসাইন করে দিলাম, এখান থেকে সে ইমেলটাতে এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে অরবিকে সে লগ ইন করতে পারবে এবং তার কাজগুলো সে সেরে নিতে পারবে। সো আমি এখানে একটা ক্রিয়েট দিয়ে দিলাম, ম্যানেজার অ্যাসাইন করে দিলাম। দেন আমি আরো একটা ইউজার ক্রিয়েট করব। এখানে আমি দিচ্ছি কি স্যান্ডি স্টাফ। তো স্যান্ডি স্টাফ হয়তোবা আমি নির্দিষ্ট কাকে দিচ্ছি, হয়তোবা বাবলু দিয়ে দিলাম। তার একটা ইমেল আমি অ্যাসাইন করে দিচ্ছি। এবং এখানে গিয়ে তাকে আমি শপ অ্যাসিস্ট্যান্ট দিলাম। তো আমি এখানে ইউজার ক্রিয়েট করতে পারি, কিন্তু লগ ইন অ্যানাবল না করা পর্যন্ত পাসওয়ার্ড ক্রিয়েট হবে না। পাসওয়ার্ড ছাড়া সেইখানে এই ইমেলটা ব্যবহার করতে পারবে না। সো আমি এখানে যদি লগ ইন অ্যানাবল দিই, আগের মতো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম এবং ক্রিয়েশন দিলাম। তাহলে আমাদের দুইজন অফিস স্টাফ ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এই জায়গায় স্যান্ডি স্টাফ দিয়েছে, কিন্তু তার নামটা হয়তো অ্যাসাইন করিনি। তাহলে আমি এখানে যাই, আবার এডিট করব। এডিট করে আমি চাইলে এখানে স্টাফের জায়গায় ম্যানেজার দিচ্ছি, স্যান্ডি ম্যানেজার দিয়ে দিলাম, বা হচ্ছে যে সেলিম দিয়ে দিলাম। তাহলে আমার এটা আপডেট হয়ে গেল। তো এই ব্যাপারগুলো খুব সিম্পল, যে আমরা প্রথমে রোল অ্যাসাইন করব, রোল অ্যাসাইন করার পরে ইউজারকে সেগুলো রোলের এগেনস্টে অ্যাসাইন করে দেব। খুব সিম্পল।